না মনে করেন যে এখন কত হইলে পারবেন আপনি সেটা কোন আপনার পোষায় কত হইলে আপনি বলে দেন তাহলে আমরা তো সাবানে 2000 গত আটে বেচছি কত 775 আজকে যদি 900 বেচতে পারি যা পেট চুক্তি খাওয়াবো এখন অন্ধকার এর মধ্যে হচ্ছে অর্ধেক লোক পেঁয়াজ বিক্রি করে বাড়ি চলে গেছে আমরা এখন যাচ্ছি আর কি পেঁয়াজ যদি সংরক্ষণ করে তাহলে এই পেঁয়াজ টেকানো যাবে না কারণ আসসালামু আলাইকুম এখন বাজে রাত 3:41 হ্যাঁ তো আমরা এখন পেঁয়াজ ভরতেছি বস্তায় এত রাত্রে কেন এটা অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের এখানে হাট মিলে মূলত হচ্ছে একেবারে ভোর রাত্রের দিকে আর কি মানে ফজরের পরপরই হাট মিলে মানে পেঁয়াজের হাট বিশেষ করে এ কারণে হচ্ছে ফজরের সময়ে আমাদের প্রস্তুতি নিয়ে সকাল সকালই চলে যেতে হয় আর একটা বিষয় হচ্ছে আমাদের পেঁয়াজ আজকে অনেক বেশি যে কারণে আগে থেকেই হচ্ছে আমরা ভরতেছি পেঁয়াজ আগে থেকে ভরে রাখলে বস্তার মধ্যে ঘেমে যায় যে কারণে আমরা পরে ভরি মানে যখন নিয়ে যাই তখন ভরি এবছর পেঁয়াজের যে অবস্থা আপনাদেরকে একটু দেখাই এই দেখেন এই যে পেঁয়াজগুলি এই পেঁয়াজটা হচ্ছে নষ্ট পেঁয়াজ নষ্ট কেন হয়েছে একটা কথা আপনাদেরকে বলছিলাম আগেই এবছর যখন পেঁয়াজ শুরু হয় উঠানো আর কি তখন একটা কথা বলছিলাম যে এবছর পেঁয়াজ টিকবে না কেন এই বছর পেঁয়াজ উঠানোর আগে হয়েছে বৃষ্টি হওয়ার ফলে পেঁয়াজের ফলন হয়েছে 3 ডাবল যেখানে ধরেন 70 মণ পেঁয়াজ হয় সেখানে 170 মণ পেঁয়াজ হয়েছে এরকমও রেকর্ড আছে এবছর আলহামদুলিল্লাহ কিন্তু আমরা বলছিলাম যে যদি কেউ রাহি করে আর কি মানে পেঁয়াজ যদি সংরক্ষণ করে তাহলে এই পেঁয়াজ টেকানো যাবে না কারণ যখন পেঁয়াজ উঠানো হয়েছে তার কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ফলে পেঁয়াজ অনেক বড় হয়েছে ফলনও বেশি হয়েছে এই যে বড় হওয়া বা ফলন বেশি হওয়া এতে ক্ষতি কী হয়েছে ক্ষতি হয়েছে এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে রস রয়ে গেছে এবং পেঁয়াজটা পরিপূর্ণভাবে শুকায় নাই যে কারণে এই পেঁয়াজ টিকে নাই দেখেন আপনাদেরকে একটা জিনিস বলি আমরা যে পেঁয়াজ নামাইছি চাং থেকে আর কি হ্যাঁ আমরা তো প্রায় বিক্রি করি চাং থেকে যে পরিমাণ পেঁয়াজ আমরা নামাইছি ওই পরিমাণ পেঁয়াজ বাছার পরে এইগুলো হচ্ছে ভালো পেঁয়াজ বের হয়েছে এইগুলো হচ্ছে নষ্ট পেঁয়াজ বের হয়েছে এগুলো পরিপূর্ণভাবে নষ্ট হয় নাই তবে এইগুলা বিক্রির মতো না বা বিক্রির যোগ্য না যে কারণে এইগুলাকে আমরা বিক্রি করবো না আমরা এই ভালো পেঁয়াজ যেটা এটা বাইসে রাখছি আগেই এইগুলাকে হচ্ছে আমরা বস্তাবন্দি করবো ইনশাল্লাহ এইগুলাকে আমরা হাটে নিয়ে যাব তো দেখা যাক কত মন আমরা নেই নসিমন আসতেছে আপনাদেরকেও দেখাই এই পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি এখনও ভালো আছে হ্যাঁ কারণ এগুলো আমরা বাইসে রাখছি তো এই খারাপটা থেকে ভালোটাকে বাইসে আলাদা করা হয়েছে তবে সমস্যা হচ্ছে কি যদি দাম থাকতো তাহলে হচ্ছে পয়সা গেলেও সমস্যা ছিল না দাম তো নাই পেঁয়াজের তো দাম একেবারে কম আলহামদুলিল্লাহ তারপরও দেখা যাক হ্যাঁ এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার যদি দাম থাকতো না এই নষ্ট পেঁয়াজের দাম থাকতো 2000 মন আর এখন যদি এটা কেউ হাটে নিয়ে যায় তাহলে হাটে নেওয়ার যে খরচ ওইটাই উঠবে না আর নাহলে দেখা যাবে যে হাটে নেওয়ার সময় ব্রিজ আছে ব্রিজেতে ফেলাই দেবেন লাগবে নিচে কারণ বাড়িয়ে না নাহলে গর্ত করা লাগবে এছাড়া উপায় নেই তবে এখন এইখানে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা একবারে মানে টাঠি পেঁয়াজ এইগুলা নষ্ট হবে না হ্যাঁ কারণ এইগুলা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছে মানে টিকে আছে আর কি এই পচা পেঁয়াজের মধ্যে ভালো হয়ে আছে পেঁয়াজ হচ্ছে মানুষের মতো সঙ্গ পাইলে নষ্ট হয়ে যায় বুঝছিস না ভালো সঙ্গ দিবি ভালো থাকবি সঙ্গ খারাপ দিলেই পেঁয়াজ শেষ আমাদের নসিমন চলে আসছে আসছে ও কি সকাল হয়ে গেল দিয়ে বাবা রে বাবা যাওয়া লাগছে কি বরাবর এসে যায় কদি তুই তো একবার মাথায় বাড়ি দিয়ে দিবি বস্তায় বলি 47 কেজি 48 কেজি কটা করে দেবা 5টা 10টা না হ্যাঁ ঠিক আছে প্রতি বস্তায় 41 কেজি করে পেঁয়াজ আছে 1 মনের থেকে 1 কেজি বেশি আছে প্রতি বস্তায় যদি আমরা 20 মণ পেঁয়াজ নিই তাহলে আধা মণ পেঁয়াজ বাড়তি যাবে 41 কেজিতে নাকি মন আচ্ছা এখানে কয় বস্তা হয়েছে 5 5 10 আর হচ্ছে 7 17 নাকি 17 1 18 বস্তা আর আছে ঘরে চাঙ্গের তার আপাতত নামাইতেছি না এটা কি লাস্টেরটা এটা তো 1 মণ নাই 30 কেজি তাহলে টোটাল হচ্ছে 17 মণ 30 কেজি পেঁয়াজ বেচে আজকে কি খাওয়াবেন পেঁয়াজ বেচে কি খাবেন পেঁয়াজের দাম থাকলে না তোকে খাওয়াইতাম খাওয়াবো এক শর্ত আছে এক শর্তে খাওয়াবার পারি আচ্ছা যদি পেঁয়াজ গত আটে বেচছি কত 775 আজকে যদি 900 বেচতে পারি যা পেট চুক্তি খাওয়াবো 900 ওরা 1000 কইছে না 1200 নাই 900 বেচতে পারলে পেট চুক্তি খাওয়াই আনবো আটে যা পাওয়া যায় যা এত সকালে কি উঠছে
পরাটা রুটি মুটি তো পাওয়া যাবে অন্তত পক্ষে। কাকা হ্যাঁ এদিকে পাট টানতে টানতে আমি না এরকম পাট ধরে এরকম হয়ে গেছে, ধরে দাঁড়িয়েছে। হালিফ কয় কে লাই পাটের হইতে যায় ঘুমায় বলা পান। আমি দাম আজকে চাবই না, আপনারা বেচছেন, বাট আমার 900-র উপরে বেচে দিতে হবে, ঠিক আছে? আমি পেট চুক্তি খাওয়াবো, যা খাবার চান। তো এখন মোটামুটি আমরা চলে আসছি অর্ধেক পথ পর্যন্ত। দেখেন আলো ফুটতেছে আস্তে আস্তে আর কি, এখন অন্ধকার। এর মধ্যে হচ্ছে অর্ধেক লোক পেঁয়াজ বিক্রি করে বাড়ি চলে গেছে, আমরা এখন যাচ্ছি আর কি। চলো 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 চলো। দাম একটু বেশি তো, এই জন্য হচ্ছে লোকজন আগের থেকে এবার এসে ভরে গেছে। দেখবেন দাঁড়াও, কি বিক্রি দিবে? ভাই আপনারই থেকে মনে করেন অনুপ্রেরণা নিয়ে ভাই আমার ইসের নাম এন্টারপ্রাইজ ভাই, আপনারা দেখি আইছে ভাই। লাইট ধরো। মনে করেন যে এখন কত হইলে পারবেন আপনি সেটা কোন? আপনার পোষায় কত হইলে? আপনি বলে দেন তাহলে। আমরা তো চাবানে 2000। মাথায় হলো আপনার 1150 ভালোটা গেছে, হ্যাঁ। একবারে ভালো না। মানে আপনারা কয় টাকা দিব ওইভাবে আপনি বলেন, আমার সাথে ঠেকবি না, বলেন। এইভাবে হবে সবগুলো ভাই। হ্যাঁ আপনি খুলে দেন, সমস্যা নেই। বস্তা আরো 4-5টা খুলেন, 1000 করে দেবেন ভাই। দেন দিয়ে দেন ভাই। বস্তায় জায়গায় জায়গায় রাখো। টাকা হইছে পোষাবে না, আর কাটা দিব। আর কাটা নিয়ে যাও, ধরো 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 ধরো। তুমি আইসো, যাও আর কাটা নিয়ে যাও। তো আমাদের পেঁয়াজ ছিল হচ্ছে 17 মণ, 25 কেজি আর কি। 25 কেজি না, 30 কেজির মতো ছিল আর কি। 30, 31, 32, 33, 17 দুগুণে 34। তো আমাদের পেঁয়াজ বিক্রি করা শেষ, আমরা বিক্রি করলাম হচ্ছে 17,000 টাকা। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে যে গত হাটে পেঁয়াজ বিক্রি করছিলাম হচ্ছে 775 না, 775 টাকা করে। এই হাটে আমরা বিক্রি করলাম হচ্ছে 1000 টাকা করে, মানে বাড়ছে দাম। আর আমি বাড়ি থেকে বলে আসছিলাম ওদেরকে, যদি 900 টাকা বেচতে পারি তাহলে ওদেরকে খাওয়াবো। 900 তো বেচছি, উল্টার 100 বেশি বেচা হয়েছে আর কি। মানে উপর জুপুরে এখন 1000 টাকা করে বিক্রি করা হয়েছে, যদিও বাজারে দাম আর উপরে আছে, পেঁয়াজের কোয়ালিটি বুঝে হচ্ছে দাম। তো যাই হোক, চলেন দেখি কি পাওয়া যায় এদের খাওয়ানোর জন্যে। যাওয়া যাক। কি খাওয়া এখন? পরোটা ডিম খাও, পরোটা ডিম ডাইল ইচ্ছে মতো খাও, যাও যতদূর পারো। বিসমিল্লাহ। এদেরকে বলছি পেট চুক্তি খাওয়ার জন্যে, মানে যদি 900 টাকার উপরে বিক্রি করতে পারি তাহলে পেট চুক্তি খাওয়াবো, মানে যতদূর খাইতে পারে। সকালবেলা আমি জানি যে এত সকালে কোনো দোকানপাট খোলে না, মানে ভোর রাত্রের দিকে তো দোকানপাট খোলে না। তো একটা খোলা ছিল আর কি, এই যে পরোটার দোকান আর কি, নাস্তার দোকান। এই একটা দোকানই খোলা ছিল, আর সব বন্ধ। এই আল্লাহর বান্দারা ডিমই খাইছে 14টা। ব্যাপারটা কেমন জানে না, 14টা ডিম খাইছে। রুটি খাইছে 13টা, ডিম খাইছে 14টা। হ্যাঁ, যাই হোক, পেট ভরছে। বেশি চলো 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 বাড়ি যাই। এক রাইতে বলে বড় হয়ে গেছে। হ্যাঁ